আজকের আলোচনার বিষয়টা হলো নাস্তিক মুফাসসিল ইসলাম। সুন্দর একটা ছোট্ট ভিডিও করেছেন। ওই ভিডিওর ভিতরে তিনি বলেছেন যে মুহাম্মদ কোন ঐতিহাসিক চরিত্র নয়। আমার দাবি এই যে নবী মুহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান, আবু হুরায়রা, নবী মুহাম্মদের স্ত্রীগণ খাদিজা থেকে শুরু করে আয়েশা এবং তার কন্যাগণ যেমন ফাতিমা, কারো ঐতিহাসিক কোনো প্রমাণ নেই তাদের অস্তিত্বের। এমন কোনো হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস নেই যেটা আমি বাদ দিয়েছি, এমন কোনো ইনস্ক্রিপশন নেই, এমন কোনো অমুসলিম সোর্স নেই, এমন কোনো এভিডেন্স নেই যেটা আমি গবেষণা করিনি তাদের অস্তিত্বের দাবির পেছনে। এমন কিছু আপনি দেখাতেই পারবেন না। সুতরাং সব দিক থেকে গবেষণা করে আমি 100% নিশ্চিত এদের কারো কোনো ঐতিহাসিক অস্তিত্ব ছিল না। আমি প্রতিদিন লাইভে থাকি, আমাকে পাওয়া কোনো দুষ্কর নয়। আমাকে মেসেঞ্জারে আপনারা মেসেজ দিতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিতে পারেন, আমাকে ইমেল করতে পারেন, বেশ ইমেল, এবং আমাকে আহ্বান করেন ডিবেটে। আপনারা আহ্বান করেন এবং আমার লাইভে আসেন, দরকার হলে প্রমাণ করেন যে নবী মুহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান, আবু হুরায়রা, নবীর স্ত্রীদের, নবীর কন্যাদের কোনো ঐতিহাসিক সত্যতা আছে তারা এক্সিস্ট করতেন। পারবেন না। যাই বললাম, আবার বলছি, এমন কোনো ইনস্ক্রিপশন নেই, এমন কোনো মুসলিম সোর্স নেই যেটা আমি অ্যানালিসিস করিনি। আপনারা অনেকে একটু খেপবেন, রাগারাগি করবেন, গালাগালি করবেন, কিন্তু প্রমাণ দিতে পারবেন না। ভাবতে পারেন তাহলে এসব ঘটনা কোত্থেকে এলো? হনুমানকে নিয়ে হতো কত কিছু বানিয়েছে হিন্দুরা। হনুমানের কি অস্তিত্ব ছিল? না। তাহলে আপনার হনুমানের অস্তিত্ব মানতে রাজি নয়, যেখানে হনুমানের এক বিরাট মন্দির আছে দিল্লিতে, আমি গিয়ে দেখে এসেছি, কিন্তু এটা আপনারা মানতে রাজি না। পারলে ভুল প্রমাণ করেন, চ্যালেঞ্জ থাকলো। তাকে অষ্টম খ্রিস্টাব্দের পূর্বে কোনো বই পুস্তকের ভিতরে পাওয়া যায় না। সত্য কথা, সঠিক কথা। তাই তার রেফারেন্সে আমরা আরো দু চারটি কথা বলার চেষ্টা করছি। বিশ্বের যতগুলো ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের মধ্যেই কোন রাজনৈতিক ব্যক্তিত্ব, ঐতিহাসিক চরিত্র, রক্ত মাংসে গড়া ফিজিক্যাল মানুষ নিয়ে আলোচনা করা হয় না। বরং এই মানুষে বিদ্যমান বিষয়বস্তু ও ইন্দ্রিয়াদির বৈশিষ্ট্যের রূপক নামে নরত্ব আরোপ করে নির্মিত চরিত্র গ্রহণ করে পৌরাণিক কাহিনীগুলো লেখা হয়। এই জন্য এগুলোকে বলা হয় পৌরাণিক চরিত্র। যেমন আমাদের কোরআন মাজিদে প্রায় 25 জন নবীর নাম পাওয়া যায়। এদেরকে যদি আপনি মানুষ ভাবেন তাহলে পুরা জীবনটাই আপনার ভুলে পরিণত হলো। এরা কেউই বাস্তব মানুষ ছিলেন না, এরা সব রূপক চরিত্র। আর এই রূপক চরিত্রগুলো ম্যাক্সিমামই আরবদের নয়, ম্যাক্সিমাম চরিত্রগুলো গ্রিকদের। অর্থাৎ পবিত্র কোরআন রচিত হওয়ারও 100, 200, 500, 700, 1000 বছর পূর্বে এই চরিত্রগুলো গ্রিসে প্রচলিত ছিল, এই গল্পগুলো প্রচলিত ছিল। সেখান থেকে এই নবীগুলো এসছে, বহু পথ অতিক্রম করে আস্তে আস্তে আরব দেশে এসছে। এরপরে মানুষের মুখে মুখে ছড়িয়েছে। এরপর আস্তে করে বিভিন্ন পুস্তক পুস্তিকায় এগুলো লিপিবদ্ধ আরম্ভ হয়েছে। একটা সময় যখন কোরআন সংকলন হয় তখন কোরআনের গল্প রূপে এগুলো স্থান পেয়েছে। তবে মুহাম্মদ চরিত্রটা নতুন, আল্লাহ চরিত্রটা নতুন। এই দুটো চরিত্র পবিত্র কোরআনের আগে অন্য অন্য গ্রন্থে পাওয়া যায় না। এই শব্দ দুটো নতুন। যেমন আমরা কাই শব্দ এখন ব্যবহার করি, এইটা নতুন। 2001 সালে আমরা এই শব্দের প্রচলন করি।
কাই হলো সৃষ্টিকর্তা, সাই হলো পালনকর্তা। আর মধ্যযুগ অর্থাৎ 1600 খ্রিস্টাব্দের পূর্বে সাই শব্দের ব্যবহার তেমন ছিল না। 1600 খ্রিস্টাব্দ হতে সাই শব্দের ব্যবহারটা আমাদের এই বাংলা ভাষায় পাওয়া যায়। তবে লালন সাঁইজি এসে এটাকে ব্যাপক প্রচার প্রসার করেছেন। তেমনি এই মোহাম্মদ চরিত্রটা পবিত্র কোরআন থেকেই আরম্ভ হয়েছে। এইটা শরীয়তে মোহাম্মদ একজন নবী এবং শেষ নবী, তার অনেক গল্প কাহিনী হাদিসে আছে। পবিত্র কোরআনে মোহাম্মদের এত গল্প নাই, কেউ বলতে পারবেন না। মোহাম্মদ শব্দটা পবিত্র কোরআনে 4টি আয়াতে, মাত্র 4টি আয়াতে, এই 4টি আয়াতে ব্যবহার হয়েছে। আর 4বার ব্যবহার হয়েছে। তার মধ্যে একটা আমার মনে আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা আমার মনে আছে, যে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটার বাংলা অর্থ হলো যে সাই মোহাম্মদ, বাংলা হলো সাই, আর যদি মোহাম্মদে ধরি যে মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো মানুষের পূর্বপুরুষ ছিলেন না, বা তোমাদের মতো মানুষের পূর্বপুরুষ ছিলেন না। তিনি ছিলেন কায়ের তত্ত্ববাহক এবং শেষ ভাববাদী। আমি রাসূলের বাংলা করেছি তত্ত্ববাহক, নবীর বাংলা করেছি ভাববাদী, আপনারাও তাই পাবেন। আর ওই 3টে আয়াত আমার এই মুহূর্তে মনে নেই। তো যাই থাক, মুহাম্মদের এই কিসসা কাহিনী পবিত্র কোরআনে অন্তত লেখা নেই। যে 14টা বিবাহ করেছে, 47টা যুদ্ধ করেছে, এই 23 বছর নাজিল হয়েছে কোরআন, আর 15 বছর উনি হেরা গুহায় থাকছেন, এই গল্পগুলো দয়া করে আপনারা যাচাই বাছাই করেন। দয়া করে আপনারা নিজেরা একটু পরীক্ষা নিরীক্ষা করেন। এই গল্পগুলো সবই বানোয়াট, সবই বানানো, সবই রূপকথা, সবই উপাখ্যান, সবই উপন্যাস, সবই হলো কোরআন। এইগুলো বুখারী শরীফের রচয়িতা মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি পবিত্র কোরআনের এগেইনস্টে আর একটা কাল্পনিক মোহাম্মদকে দাঁড় করিয়েছেন। আর পবিত্র কোরআনের মোহাম্মদ এরকম না। এই জন্য এই দুই মোহাম্মদের কন্ট্রাডিকশন সমাজে আজকে রক্তপাত, খুনাখুনি, মারামারি রূপ নিয়েছে। একদল বলছে মোহাম্মদ মাটির মানুষ, আরেক দল বলছে মোহাম্মদ নূরের মানুষ। একদল বলছে যে নবী মাটির তৈরি, আরেক দল বলছে নবী নূরের তৈরি। একদল বলছে যে নবী মরে নাই, আরেক দল বলছে নবী মরে গেছে, মাজার আছে মদিনায়। আরেক দল বলছে যে মাজারের ভিতর উনি আছে জীবিত, মানুষ গেলে সালাম দিলে এখন উত্তর দেয়। এই ধরনের নানান কথা, অর্থাৎ বিভিন্ন কথা আজকের সমাজে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই দল ওই দলকে দেখতে পারে না, আর ওই দল এই দলকে দেখতে পারে না। মূল কথা হলো মোহাম্মদ চরিত্রটা হয়ে গেছে দুই প্রকার। একটা হলো কোরআনের মোহাম্মদ, আর একটা হলো মোহাম্মদ ইবনে ইসমাইলের নির্মিত বুখারী শরীফের মোহাম্মদ বা হাদিস শরীফের মোহাম্মদ। হাদিস শরীফের মোহাম্মদের নানান কিচ্ছা কাহিনী রচিত হয়েছে। পবিত্র কোরআনে কিন্তু এত কিচ্ছা কাহিনী রচিত হয়নি। এই কারণে সমাজে অশান্তি, বিশৃঙ্খলা এখন ব্যাপক রূপ নিয়েছে। আমি ময়মনসিংহে কিছুদিন আগে গেছিলাম, সেখানে শুনেছি যে মোহাম্মদ নূরের তৈরি না মোহাম্মদ মাটির তৈরি, এই নিয়ে বিশাল বিশৃঙ্খলা হয়েছে। আবার বিভিন্ন মোল্লা মুন্সির ওয়াজেও শোনা যায় যে মোহাম্মদ, একদল বলে মোহাম্মদ মাটির তৈরি, আরেক দল বলে মোহাম্মদ নূরের তৈরি। মোল্লা মুন্সিদের মধ্যেও বিভিন্ন মত একটার পর একটা সৃষ্টি হচ্ছে। এটা কেন? পবিত্র কোরআনের এগেইনস্টে সেই কোরআন বিরোধী আর একটা মতবাদকে দাঁড় করানো হয়েছে, যেটা হাদিস মতবাদ। এই হাদিসকে
সর্বস্ব মনে করে আবার আহলে হাদিস সালাফি একটা গ্রুপ সৃষ্টি হয়েছে। তারা আবার এখন বলতে শুরু করেছে যে হাদিস ছাড়া এই কোরআন বোঝা যাবে না। অর্থাৎ পবিত্র কোরআনকে জানতে বুঝতে গেলে হাদিস লাগবে। আর হাদিস নিয়ে যে কি পরিমাণ টানা পড়ে আছে, এই গ্রুপ ওই গ্রুপকে মানে না, ওই গ্রুপ ওই গ্রুপকে গালি দেয়, এই গ্রুপ ওই গ্রুপকে তাচ্ছিল্য করে ওয়াজের প্যান্ডেলে অন্য অন্য সময়, সব মিলিয়ে হাদিস যতই মানতে গেছে, যতই ধরতে গেছে, আরো বিড়ম্বনায় পড়েছে। আমাদের কথা হলো হাদিস না, পবিত্র কোরআন যাচাই করার মানদণ্ড হলো একমাত্র মানবদেহ। মানবদেহের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পবিত্র কোরআনের আয়াতগুলো নির্মাণ করা হয়েছে। পবিত্র কোরআনের আয়াতগুলোকে আবার মানবদেহের সঙ্গে মিলিয়ে নিলে আর কোনো বিরোধ হবে না, হবে না, হবে না। তাহলে আমরা যদি আবার মূল কথায় আসি, তো মোহাম্মদ কি ঐতিহাসিক চরিত্র নাকি আরব্য পৌরাণিক রূপকথা? আমাদের কথা হলো যে মোহাম্মদ কোনো ঐতিহাসিক চরিত্র না, কোনো হিস্টোরিক্যাল ক্যারেক্টার না, কোনো পলিটিক্যাল লিডার না, পলিটিক্যাল ক্যারেক্টারও না। মোহাম্মদ হলো আরাবিয়ান মিথোলজিক্যাল ক্যারেক্টার। এতে কোনো সন্দেহ নাই। আপনি বোঝেন আর না বোঝেন, আপনি আমার একটা ভিডিও দেখে এই 40 বছর গবেষণা, এই 27টা বই লিখলাম, 40 বছর ধরে গবেষণা করলাম, এই পরিভাষার সারণীটা করলাম, এই পৌরাণিক সংখ্যার সারণীটা করলাম, একটা সারণী করতে 30 বছর গেছে। আর আপনি হুট করে 5 মিনিট 7 মিনিট এই ভিডিওটা দেখেই আমারে 2টা গালি দিয়ে দিলেন, একটা গালি দিয়ে দিলেন। হ্যাঁ, এত সহজ? আর গালি যারা দেয় এরা কি মুসলমান? পবিত্র কোরআন কি বলে যে আরেকজনকে তুমি গালি দিও? আরে আমার ভিডিওটা আপনার পছন্দ না হলে আপনি আর আমার ভিডিওর ভিতরে কি কি ভুল তথ্য দেওয়া আছে সেইটাকে খণ্ডন করার জন্য আপনি আর একটা ভিডিও বানাবেন, বানায় মানুষকে বলবেন যে এই জায়গায় গুরুজি ভুল বলছিল, আমি এটা সংশোধন করে দিচ্ছি। তা না করে আপনি ফুট করে এসে কমেন্টের ভিতরে একটা গালি দিবেন। কোথায় পেয়েছেন এগুলো? এগুলো মুসলমানের চরিত্র? এগুলো কোরআনিক চরিত্র? কোরআন এগুলো আছে? মোহাম্মদ কি কাউকে গালি দেওয়া শিখিয়েছেন? তা আপনারা হুট করে এসে অল্প বয়সে একটা 15 বছরের ছেলে, যার মাথায় শক্ত হয় নাই, একটা গালি দিয়ে চলে গেল। যেই ছেলেটা জনমভর মাদ্রাসার পড়াশোনা করছে, বাইরের জগৎ সম্পর্কে কিছুই বোঝে না, বাইরের একটা দর্শন বোঝে না, বাইরের একটা গবেষণা যার মাথায় নাই, ও এসে ফুট করে গালি দিয়ে দিল। আমার ভিডিওটা আপনি দেখলেন কেন? আর দেখলেন তো আবার গালি দিবেন কেন? আমার ভিডিওটা আপনি না দেখলে পারেন, আপনি গালি দিবেন কেন? গালি দেওয়ার কে আপনি? গালি দিতে পারেন না, কখনোই গালি দিতে পারবেন না। আমার আলোচনার ভিতরে যদি আপনার ভুল মনে হয়, তাহলে কি ভুল আছে, সাল না পরিভাষা না অর্থ না ব্যাখ্যা না তাফসীর, কি ভুল আছে, ওই ভুলটাকে মার্কিং করে আপনাকে আর একটা ভিডিও তৈরি করে দিতে হবে। এইটা হলো সভ্য মানুষের, ভদ্র মানুষের কাজ। তা না করে আপনি যদি একটা ভিডিওর আংশিক দেখে পুরাও দেখলেন না, আংশিক দেখে আপনি একটা গালি দিন, এটা কোনোদিনই হয় না। থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ